করছেন। ঢাকা জেলা সভাপতি সুকান্ত সত্যি করছেন। আজকে এখানে দাঁড়িয়ে যেটা বলতে হচ্ছে, এই যে একে একে যারা আমাদের সাম্যের পৃথিবীর স্বপ্ন দেখিয়েছিলেন এবং যারা আমি বলবো মহান মুক্তিযুদ্ধের নেতৃত্বের যে জায়গাটি তৈরি করেছিল, যদি বলি আমরা বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ একদিনে হয়নি। এদেশের তরুণ সমাজ, এদেশের মেধাবী সন্তানেরা যারা সাম্যের কথা ভেবেছিল, এমন একটি পাকিস্তানের শাসন থেকে বেরিয়ে এসে আমরা একটা সাম্যের মানবিক একটা দেশ গড়ব, সেই মহান মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন আমাদের রণভাই। আমরা বলবো যে তার জন্মটা মৃত্যুর চাইতেও বড় ঘটনা। তিনি যে আমাদের সঙ্গে ছিলেন সেটা আরো বড় ঘটনা। তিনি যে আজকে আমাদের চলে গেছেন তার তুলনায়, এবং চলে গিয়েও তিনি থাকবেন, তার লেখার মধ্যে থাকবেন, তার আদর্শের মধ্যে থাকবেন। জাতির স্বার্থ রক্ষা করার জন্য সাংগঠনিক সম্পাদক গণের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন। হারিয়ে জাতি একজন শিশু সন্তানকে হারালো। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এবং তার নির্দেশে আমরাও মুক্তিযুদ্ধ করেছি, তিনিও মুক্তিযুদ্ধ করেছেন এবং তিনি মুক্তিযুদ্ধে যে অবদান রেখেছেন সেটাই নয়, তিনি একজন তাত্ত্বিক ছিলেন। তার লেখনের মাধ্যমে তিনি সেগুলো তুলে ধরেছেন। আমি তার ব্যক্তিতে গভীর শোক প্রকাশ করছি, তার মাত্রা এই মানুষটি সারাটা জীবন আদর্শের প্রতি পুরোপুরিভাবে লয়াল থেকে এবং মানুষের মুক্তির জন্য, সমাজ পরিবর্তনের জন্য, কৃষক শ্রমিক মেহনতি মানুষের মুক্তির জন্য তিনি কাজ করেছেন। চলে যাওয়া নিঃসন্দেহে বাংলাদেশের রাজনীতি, আদর্শবাদী রাজনীতির ক্ষেত্রে বিরাট এবং মুক্তিযুদ্ধের একজন অন্যতম সংগঠক। বাংলাদেশ দেখতে চেয়েছিলেন দুর্ভাগ্যজনকভাবে সেই বাংলাদেশ শ্রদ্ধা নিবেদন করছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মহানগর কমিটির নেতৃবৃন্দ। রাখা আছে আপনাদের কাছে অনুরোধ করব, কামরুল হাসান রাজনীতিতে বিরোধ। উনি যতদিন বেঁচে ছিলেন আমার মনে হয় যে বাম ঘরানার রাজনীতিতে সবাই শ্রদ্ধার পাত্র ছিলেন। উনি আমাদের সঙ্গে তো দল করেন নাই, কিন্তু মনে আছে 1975 সালের আগে দিয়ে ওনার তো বাকশালের বিরোধিতা করেছিলেন, আমরা বাকশালের বিরোধিতা করেছিলাম। ওই রাজনীতির সময় যতগুলো সংকটকালীন সময় গিয়েছে আমাদের দলীয় রাজনীতিতে এবং জাতীয় রাজনীতিতেও আমরা পাশাপাশি দাঁড়িয়েছি। আন্তরিকভাবে সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা সবাই এখানে এসেছেন, আবার বাবার প্রতি সম্মান জানিয়েছেন, শ্রদ্ধা জানিয়েছেন। আমি সবার প্রতি কৃতজ্ঞ। সারা জীবন সমাজতন্ত্রের সমাজতন্ত্রের পক্ষে রাজনীতি করে গেছেন। সেই পথকে সেই পথ অনুসরণ করে অনেক কমরেডরা এখনও অনুসরণ করে যাচ্ছেন এবং আশা করব ভবিষ্যতে তার যে স্বপ্ন ছিল, সমাজতন্ত্রের স্বপ্ন, যে স্বপ্ন তিনি আমাদের সবাইকে দেখিয়েছেন, যে স্বপ্নের মধ্যে দিয়ে তিনি বেঁচেছিলেন, সেই স্বপ্ন একদিন সার্থক রূপ লাভ করবে। আমি মনে করি সেটা বিশ্বাস করি। আমি কখনো হতাশ হই না। করিম শিকদার, মনজুর আহমেদ মঞ্জু, আনোয়ারুল ইসলাম বাবু, নাসিরুল হক নওয়াব। আমাদের দেশ থেকে ক্রমশ আদর্শবাদী মানুষেরা রাজনীতি থেকে চলে যাচ্ছেন। রণকে আমি জানি বিশ্ববিদ্যালয় জীবন থেকে, আমরা সেই সময় সমসাময়িক ছিলাম এবং তখন পর্যন্ত মানুষের অধিকারের জন্যে, সমাজের সাম্য প্রতিষ্ঠার জন্যে যেই তার বাসনা সেটা আজীবন বজায় রেখেছে
এবং তার অত্যন্ত ভালো ছাত্র ছিল, জীবনে অনেকভাবে প্রতিষ্ঠা পেতে পারত, কিন্তু সেসব না করে সে মানুষের জন্য কাজ করার সিদ্ধান্ত নিয়েছিল এবং কমিউনিস্ট আন্দোলনের প্রতি তার যেই আনুগত্য সেটা আজীবন বজায় ছিল। আমি রণর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই এবং আমরা চাইব যে এ ধরনের মানুষ রাজনীতিতে আমাদের আদর্শ হয়ে থাকবে। এর আগে আমরা চলে যেতাম একসঙ্গে কাজ করে, শ্রমজীবী মানুষের পক্ষে লড়াই সংগ্রাম করতে এসেছিলেন। এমন না যেটা মাঝপথে হারিয়ে গেছে, সারাটা জীবন এটা করেছেন এবং শেষ মুহূর্ত পর্যন্ত যখন দৃষ্টি ছিল না, শ্বাস করতে পারছিলেন না, তখন শেষ সময় পর্যন্ত মানুষের কথা বলেছিলেন। কমরেড হায়দার আকবর খান রণকে শেষ বিদায় জানানোর জন্য দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে এবং সাথে সাথে তার রক্ত পতাকাকে সামনে এগিয়ে নেওয়ার দৃঢ় প্রত্যয় মনের ভিতরে ধারণ করে আমরা আজকে এখানে কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হয়েছি। হায়দার আকবর খান রণ একটা প্রগতিশীল পরিবেশে জন্মগ্রহণ করেছেন। তার পরিবার এবং তার পূর্বসূরি, তার আশেপাশে তৎকালীন অবিভক্ত ভারতে যে কমিউনিস্ট আন্দোলন এই বাংলায় গড়ে উঠছিল, সেই রকম একটা পরিবেশের ভিতরে এবং প্রথম রাজনীতির হাতে করি সেইভাবে বুদ্ধি বিবেচনা থেকে কমিউনিস্ট আদর্শ গ্রহণ করেছিলাম, কিন্তু বলতে দ্বিধা নেই এই আদর্শ কারা অনুসরণ করছে। যে নামগুলো আমরা আলোচনা করতাম তার ভিতরে হায়দার আকবর খান রণের নাম অনন্য ছিল। আমার বয়োজ্যেষ্ঠ সিনিয়র আমাদের স্কুলের ফার্স্ট বয় ছিল এবং একটিকে স্ট্যান্ড করেছিলেন, আমরা ভালো ছাত্র ছিলাম। তার অনুকরণে আমাদের সেই পথ ধরে আগানো উচিত, আমরা সেইভাবে। কমরেড রণ তার জীবদ্দশায় যা বিশ্বাস করেছেন, সাম্যের রাজনীতি, সমতার রাজনীতি, সমাজতন্ত্র, সবার জন্য সবার বিভাজনের যে রাজনীতি তিনি ধারণ করেছেন, পালন করেছেন, স্বপ্ন দেখেছেন, আদর্শ হিসেবে গ্রহণ করেছেন, বহন করেছেন এবং আমৃত্যু তার সেই সংগ্রামে যখন যেভাবে পেরেছেন, কখনো লেখায়, কখনো বক্তৃতার মঞ্চে, কখনো শারীরিকভাবে মিছিলে, আন্দোলনে, কখনো পরিকল্পনায়, কখনো তার শুধুমাত্র বই প্রকাশের যখন ক্ষমতা ছিল, যখন তিনি দৃষ্টিশক্তি হারান, যখন তাকে 24 ঘন্টা ঘরের মধ্যে বন্ধ থাকতে হয়েছে ফুসফুস জনিত রোগের কারণে, সারাক্ষণ তিনি অক্সিজেন নিয়ে ঘরের মধ্যে ছিলেন, তখনও তিনি সচল থেকেছেন একটি বিকল্প প্রক্রিয়ায়। শ্রদ্ধা নিবেদন করছেন কমরেড রণ যে সময় আমাদের ছেড়ে চলে গেলেন, রাজনীতিতে নীতিহীনতা, আদর্শহীনতা অন্যতম সংকটে পরিণত হয়েছে। কমরেড রণ রাজনীতিতে নীতিহীনতার বিরুদ্ধে, আদর্শহীনতার বিরুদ্ধে আদর্শনিষ্ঠ বজায় রেখে শ্রমজীবী মেহনতি মানুষের মুক্তির সংগ্রামের অনন্য প্রতীক হিসাবেই তিনি শেষ দিন পর্যন্ত ছিলেন। সম্মিলিত সাংস্কৃতিক জোটের পক্ষ থেকে উপস্থিত আছেন মোহাম্মদ শহীদুল ইসলাম, কবির আকন, এম.এস. শ্রদ্ধা নিবেদন করছেন বাংলাদেশ নারী সংসদের নেতৃবৃন্দ, নারীদের স্বাগত কমিটির পক্ষ থেকে ডাক্তার হারুন রশিদ, সাথী দত্ত, সীমা দত্ত সহ নেতৃবৃন্দ, সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।